সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন অপপ্রচার ও অপতথ্যে নাজেহাল হতে হচ্ছে অনেককেই। বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর ব্যবহার বাড়ায় কোনটা সঠিক কিংবা ভুল তা শনাক্ত করাই কঠিন হয়ে পড়ছে। এমন বাস্তবতায় আগামী নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বড় ধরনের নৈরাজ্য হতে পারে বলে আশঙ্কা জানালেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। মঙ্গলবার রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত এক সেমিনারে এ আশঙ্কার কথা জানান তিনি। এই নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং একই রকম ভাবে আপনার কৃত্রিম বুদ্ধিমত্তা বড় ধরনের নৈরাজ্যমূলক বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং বিভাজন সৃষ্টিকারী একটি উপাদান হতে পারে। সেইটা নিয়ন্ত্রণ করা আগামী দিনে সুষ্ঠু নির্বাচনের জন্য একটা বড় উপাদান হিসেবে এখন সামনে এসেছে। আমি এই সরকারের, এই নির্বাচন কমিশনের, এই আইন প্রয়োগকারী সংস্থাদের পক্ষ থেকে এই ব্যাপারে যথেষ্ট সচেতনতা দেখি না, কার্যকর পদক্ষেপ দেখি না। ডিজিটাল সুরক্ষা আইনের বিষয়ে নাগরিকদের উদ্বেগ আরও বাড়ছে জানিয়ে ডক্টর দেবপ্রিয় বলেন, ভবিষ্যতে এ বিষয়ে নজর দিতে হবে আইন প্রণেতাদের। এর আগে যেটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল, তারপরে ওটাকে সাইবার সিকিউরিটি অ্যাক্ট করা হয়েছিল, এইটার উপর একটা নতুন অর্ডিন্যান্স হয়েছে এবং এই নতুন অর্ডিন্যান্সটাতে কি হয়েছে না হয়েছে উন্মুক্ত ভাবে কিন্তু সেই আলোচনা কিন্তু হলো না। আমাদের এখন বোঝার বিষয় যে সমস্ত রাজনীতিবিদরা নির্বাচনে প্রার্থী হচ্ছে এবং যারা এখানে উপস্থিত আছেন তাদের সহ, সেটা হলো যে তারা তাদের ইস্তেহারে পরিষ্কারভাবে এই ডিজিটাল সুরক্ষার ব্যাপারে কি কথা বলছেন এটা আমাদের ভালো করে আদায় করে জেনে নিতে হবে। এছাড়া দেশের ডিজিটাল অর্থনীতির ঝুঁকিগুলো নিরসনে সরকারকে সঠিক নীতি গ্রহণের তাগিদ দেন আলোচনার বক্তারা। মুক্তি মিলবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সংশয়ের সুযোগ রয়েছে। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।